একটা জিনিস লক্ষ্য করেছেন? শাসক দলের যারা সক্রিয় কর্মী, যেটা আমরা এর আগে লোকসভা ভোটে দেখেছি, তার আগের বিধানসভা ভোটে দেখেছি, যে কর্মীদের যে দৌড়োদৌড়ি, দাপাদাপি, আস্ফালন, এটা কতটা কমে গেছে। আসলে সমস্ত রকম পরিস্থিতি দেখে তৃণমূলের বহু কর্মী, প্রায় আমার আমার আন্দাজ প্রায় 60% কর্মী বসে গেছে। তারা আর সক্রিয় হচ্ছে না, তাদেরকে সক্রিয় করা যাচ্ছে না। দিকে দিকে মিটিংয়ে, জেলায় জেলায় মিটিংয়ে, মাননীয়ার মিটিংয়ে বলুন, ভাইপোর মিটিংয়ে বলুন, ফাঁকা ময়দান, লোক নেই। ইতস্তত পুলিশ দেখা যাচ্ছে, দু একজন লোককে দেখা যাচ্ছে, তারাও সেই প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে, রোদে দাঁড়িয়ে আছে, তবু ছায়ার মধ্যে যায়নি। অথচ ভিতরে ফাঁকা। তারা ওই ছায়াতে গিয়ে বসছে না, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছে দূর থেকে যে কী হচ্ছে, কী বলছে। এ দৃশ্য অভাবনীয়। তৃণমূলের কর্মীরা, আমি আবার বলছি, প্রায় 60% কর্মী বসে গেছে। এটা নিছক অবসাদ, হারার পূর্বাভাস পেয়ে অবসাদ এবং বিষণ্ণতায় গ্রাস করেছে তাদেরকে। তারা বুঝে গেছে আর আমরা ফিরছি না। এখন যতটা সংযত থেকে নিজের পিঠ বাঁচানো যায়, কেননা তারা জানে তারা কি করেছে বিগত 15 বছর ধরে। তারা জানে কিভাবে মানুষের চোখের বিষ হয়েছে তারা, চোখের শূল হয়েছে তারা নিজেদের কর্মগুণে। তাই তারা ঘর ধরে নিয়েছে। 2011 সালে বামপন্থীদেরকে এরকমভাবেই ঘর ধরে নিতে দেখেছিলাম। দাপিয়ে বেড়ানো নেতাকে দেখেছিলাম বাড়িতে বসে থাকতে ভোটের সময়। হচ্ছে, দেখবেন ভোটের সময় অশান্তি পাকানো বা এইসব করার জন্য লোক, কিছু মহিলা এখনও বোকা। আমি প্রথমেই বলেছিলাম যে মা বোনেরা, আপনারা ওইসব দিদির ফাঁদে পা দেবেন না, বেরোবেন না। কিন্তু এখনও কিছু কিছু বেরোচ্ছে কিছু কিছু জায়গায়। ভোট পর্যন্ত কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে।